শেষ রক্ষা করতে পারল না জোসেন হোল্ডার, তার টিমকে জয়লাভ করতে পারল না। 29 বলে 63 রানে একটি সুন্দর ইনিংস খেলল এসটি স্কিড নেভিস পেট্রিয়টের ক্যাপ্টেন জোসেন হোল্ডার। তো সেই ম্যাচ হেরে গিয়ে জোসেন হোল্ডারের দল অনেক পিছিয়ে পড়ল। তাই চলুন আপনাদের সামনে এখন তুলে ধরছি সিপিএল 2025-এর ষষ্ঠতম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল, অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠতম ম্যাচ শেষ হয়ে গেল, যেখানে মুখোমুখি হয়েছিল জোসেন হোল্ডারের সাথে ডেভিস ওয়েস। এই ম্যাচের স্কোরবোর্ড এখন তুলে ধরছি, যেখানে সেন্ট লুসিয়া কিংস প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 200 রান করে 8 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবে এসটি স্কিড নেভিস পেট্রিয়টের দল অর্থাৎ জোসেন হোল্ডারের দল সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে 197 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভার শেষে এবং ম্যাচটি পরাজয় লাভ করে। অপরদিকে সেন্ট লুসিয়া কিং ম্যাচটি 3 রানে জয়লাভ করে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে অবস্থান করে। তাই এখন পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে অবস্থান করেছে সেন্ট লুসিয়া কিং। 2 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 3 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.150। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে অ্যান্টিগুয়া বারবারাস ফ্যালকন। 3 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 3 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -1.003। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন রাইস। 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 1.235। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে টিবাগো নাইট রাইডার্স, অর্থাৎ শাহরুখ খানের টিম। 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.600। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে এসটি স্কিড নেভিস পেট্রিয়ট, অর্থাৎ জোসেন হোল্ডারের দল। এই ম্যাচটি হেরে যাওয়ার ফলে 4টি ম্যাচ খেলেছে, 1টি মাত্র ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ হেরেছে, 2 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.124। এখন পয়েন্টস টেবিলে সর্বনিম্নে অর্থাৎ 6 নম্বর অবস্থান করেছে বারবাডোস রয়্যালস। 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ হেরে 0 পয়েন্ট, যার রান রেট -0.179। তো এই ছিল সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর ষষ্ঠতম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল এবং 20 আগস্ট ভোর 4:30-এ যে ম্যাচটি শুরু হয়েছিল সেই ম্যাচের ফলাফল, এবং সেই ম্যাচ শেষে আমাদের যখন তুলে ধরলাম পয়েন্টস টেবিল। এরপর আমাদের তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ কাল 21শে আগস্ট যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সপ্তমতম ম্যাচটি অ্যান্টিগুয়া অ্যান্ড বারবাডোস ফ্যালকনের সাথে টিবাগো নাইট রাইডার্সের মধ্যে ভোর 4:30 ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে অ্যান্টিগুয়াতে নর্থ সাউন্ড ময়দানে। তো এই ছিল আজকের মতন সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিল ম্যাচের সময়সূচি এবং রেজাল্ট। ভালো লাগলে একটা লাইক। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন, তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।